নবী দেখলেন উসমান ও যুন্নুরাইন কাঁদছে, আমার নবী দেখলেন মাওলা আলী কাঁদছে, আমার নবী দেখলেন আনসার ও মুহাজির 313 জন সাহাবী কাঁদছে। কামলিওয়ালা চিৎকার দিলেন, সাহাবী আমার, যুদ্ধের ময়দানে কান্না মানে পরাজয়, যুদ্ধের ময়দানে চেহারা মলিন করা মানে পরাজয়। সাহাবায়ে কেরাম বলে কি করব? আমার নবী বলে হুঙ্কার দিবা, চেহারা থাকবে লাল, চোখ থাকবে লাল, তোমাদের হুঙ্কারে আবু জাহেলের বাহিনী হেরে যেতে বাধ্য হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলে চেষ্টা করেছিলাম কিন্তু পারি নাই। আমার নবী বলেন কেন? সে নবী গো জানেন না, ইন্টারন্যাশনালি নিউজ হয়েছে, আন্তর্জাতিক নিউজ হয়েছে, মুসলমান হেরে যাবে, মুশরিক জিতে যাবে। মুসলমান যদি হেরে যায় ইসলাম থাকবে না। আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আল্লাহ ডাক দিলেন, হাবিব, সাহাবী কাঁদছে, মেনে নিয়েছি। আপনি নবী কাঁদলে আমি মানতে পারি না। হাবিব যদি কাঁদে মুশরিক খুশি হয়ে যাবে, হাবিব কাঁদিয়েন না। আল্লাহর রাসূল বলে চেষ্টা করেছিলাম কিন্তু চোখের পানি বন্ধ করতে পারি নাই। কেন? আমার হাবিব বলে, মাওলা তুমি জানো না, ইন্টারন্যাশনালি নিউজ হয়েছে, আন্তর্জাতিক নিউজ হয়েছে, বদরে মুসলমান হেরে যাবে। কেন? সে আমাদের খাবার নাই, তরবারি নাই, সাপোর্ট নাই। আমরা যদি হেরে যাই কোরআন থাকবে না, কোরআন যদি না থাকে ইসলাম থাকবে না, ইসলাম যদি না থাকে আল্লাহ থাকবে না। আমার আল্লাহ ডাক দেন, হাবিব ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে কিন্তু এখনো খোদাই নিউজ, মাওলাই নিউজ, কোরআনই নিউজ এখনো হয় নাই। আপনিও কাঁদিয়েন না, সাহাবীও যেন না কাঁদে। 5 মিনিট পর আমি আল্লাহ নিজেই নিউজ করব। আলহামদুলিল্লাহ, এই ভালোবাসা রব্বুল আলামিন আজকে যেমন রেখেছে কালকেও তেমন রাখো। কিয়ামত পর্যন্ত নসল বা নসল যদি নবীর ভালোবাসা আমরা বুকে রাখতে পারি, কাল হাসরে নবীর সামনে এই চেহারা আমরা দেখাইতে পারবো। যেহেতু এটা মহাপবিত্র ঈদে মিলাদুন নবী, আজকে আমার ভালো লাগছে এই যুব সমাজ নাটকের আয়োজন করে নাই, গানের আয়োজন করে নাই, নাট্যমঞ্চ করে নারী পুরুষের অবাধ মেলামেশায় অবৈধ অশ্লীল কোনো গানের আসর বসায় নাই। এই যুব সমাজকে দেখে আমার মন বলছে ইনশাআল্লাহ আগামীর যুব সমাজ হবে আমার কামলিওয়ালার প্রেমিক যুব সমাজ। আমি এই যুব সমাজকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা শুরু করতে যাচ্ছি। আমরা শান্তি চাই না অশান্তি চাই? শান্তি চাই। ইসলাম শান্তির পক্ষে না বিপক্ষে? সেই জন্য আমার নবীর নাম রহমতুল্লিল, আমার আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানুর রহিম। আল্লাহ বলে আমি রহমান, আমি রহিম। আর রহমান জমিনে যারে পাঠাইছে উনি গরম হইতে পারে না, চোখ লাল করতে পারে না, গালি দিতে পারে না, অসভ্য ভাষায় কথা বলতে পারে না, ঘুষি দিতে পারে না, গর্দান কেটে দিতে পারে না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই অশান্ত বিশ্বকে শান্ত করার জন্য এই জমিনে হাবিবুল্লাহ তশরিফ নিয়ে চলে এসেছেন। তাহলে বলেন, নবী পেয়ে খুশি না বেজার? খুশি। এখন আমরা চাই শান্তি। এখন বলেন, এই বর্তমান সময়ে শান্তি না অশান্তি? অশান্তি। এখানে শান্তি চলে গেছে। কুমিল্লায় শান্তি নাই, চাঁদপুরে শান্তি নাই, চট্টগ্রামে শান্তি নাই, ঢাকায় শান্তি নাই, বাংলাদেশে শান্তি নাই। এখন আমাদের নিউজ পড়তে হয় মায়ের হাতে ছেলে খুন হয়েছে, ছেলের হাতে বাবা খুন হয়েছে। যেই সমাজে বাবার হাতে ছেলে নিরাপদ নয়, ছেলের হাতে মা নিরাপদ নয়, ওই সমাজে আমরা নিরাপদ এই কথা বলার কোনো সুযোগ আছে না? এখানে বর্তমানে মবের মাধ্যমে মানুষকে খুন করা হয়, মিথ্যে ট্যাগ দিয়ে মানুষকে খুন করা হয়। দিনের দুপুরে বাজারে সবার সামনে লাশ দেখতে হয়। এই পরিবেশে এসে সোনার বাংলার সকল মানুষ চায় আমরা শান্তি, আমরা কখনো অশান্তি চাই? কথা ঠিক না?
এখন আমাদের আজকের বিষয় হচ্ছে শান্তি। বিষয়ের নাম কি? কেন আল্লাহ বলে শান্তি চায়, নবীও বলে শান্তি চায়, সেজন্য আমাদের কথা সর্বপ্রথম বিসমিল্লাহ দিয়ে বলি নাই, আমাদের কথা সর্বপ্রথম আলহামদুলিল্লাহ দিয়ে বলি নাই, আমাদের কথা সর্বপ্রথম আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলি নাই, সর্বপ্রথম বলেছি আসসালামু আলাইকুম। কেন? ইসলাম বলে আল্লাহর প্রশংসার আগে, হাবিবের দরুদের আগে সালাম বলো। কেন? আমি আল্লাহ শান্তি চায়, আমার ইসলামে এসে যারা মুসলমান হবে আমার বান্দাও বলবে শান্তি চায়, কারণ আমি ইসলাম বানিয়েছি অশান্তির জন্য নয়, এই ইসলাম এই জন্য বানিয়েছি যেন পৃথিবীর জমিনে শান্তি কায়েম হয়ে যায়। এখন বলেন আমরা শান্তি চাই কি চাই না? যেহেতু আমার পরে আরো বক্তা আছে, সেই কারণে সময় কম নিব, কথা বেশি বলবো। আমি স্পিডে কথা বললে আপনাদের বুঝতে কি সমস্যা হচ্ছে? সমস্যা তো হচ্ছে না। এমনি ভাষাগত আমাদের মধ্যে অনেক ব্যবধান আছে। আমি চট্টগ্রামের মানুষ, একরকম কথা বলি, আপনারা চাঁদপুরের মানুষ আরেক রকম কথা বলেন। কথার মাঝে আকাশ পাতাল ব্যবধান। কোথায় চট্টগ্রাম, কোথায় চাঁদপুর, কিন্তু আজ আমরা একসাথে বসে গেছি। কিসে আমাদেরকে একসাথে বসিয়েছে? দুনিয়া না, ক্ষমতা না, টাকা না, আমার নবীর প্রেম। আজকে ভাষার পার্থক্য রাখে নাই, খাবারের পার্থক্য রাখে নাই, পরিবেশের পার্থক্য রাখে নাই, আমার নবীর প্রেম আমাদেরকে একসাথে বসিয়ে দিয়েছে। কথা ঠিক না? এখানে কি আমরা দুনিয়ার জন্য আসছি? টাকা ক্ষমতার জন্য আসছি? এমপি হওয়ার জন্য আসছি? বাংলাদেশ দখল করার জন্য আসছি? না, এই যে মিলাদুন নবী, নবীর কারণে এসেছি। তাহলে কোথায় চট্টগ্রাম, কোথায় চাঁদপুর, কিন্তু আমাদেরকে বসিয়েছে একটা কারণে। চাঁদপুর আর চট্টগ্রাম আর ভাগ নাই। কেন? নবীর প্রেম যেখানে আমরা সবাই সেখানে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়। তাহলে এখন আসেন, বুঝতে তো সমস্যা হচ্ছে না? তো আমি আজকে যেহেতু বারবার চাঁদপুরে ঢোকা সম্ভব হবে না, সেই কারণে 1 ঘন্টায় আল্লাহ যেন এই জবান দিয়ে আমাকে 5 ঘন্টার তাকরীর করার তৌফিক নসিব করে। সেই জন্য আমি কথা একটু স্পিডে বলবো। সম্পূর্ণ কথা থাকবে ক্লাস সিস্টেম, অর্থাৎ আপনি স্কুলে বসলে, কলেজে বসলে, ইউনিভার্সিটি বসলে যেভাবে টিচার আপনাকে শেখায়, আমিও চেষ্টা করব সেইভাবে কিছু বলার জন্য। কেন? এখানে আমরা গান শুনতে আসি নাই, এখানে আমরা আনন্দ নিতে আসি নাই, এখানে আমরা হাসতে আসি নাই, এখানে আমরা এসেছি কোরআন সুন্নাহ থেকে এমন কিছু শিখব যেটার কারণে কাল আমাদের কবর জান্নাতের বাগান হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই ছাড়া কি অন্য কিছু আছে? মাহফিলে আসলে কি 2 টাকা দিবে? দিবে না তো, উল্টা দিতে হবে। কারণ এই মাহফিল করতে গেলে টাকার দরকার আছে না নাই? তো ওরা কি আপনাদের থেকে টাকা কুচলে অন্যায় হবে না? কেন? এখানে দিতেও হবে, আসতেও হবে, পরামর্শও দিতে হবে, সহযোগিতাও করতে হবে। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে নেয়। এখন আমাদের বিষয়ের নাম শান্তি, পিচ। আমরা শান্তি চাই। আপনিও বলেন হুজুর শান্তি চায়, আমার সভাপতি বলে শান্তি চায়, আমার হুজুর বলে শান্তি চায়, আমার স্টেজ বলে শান্তি চায়। এখন আমার প্রশ্ন, শান্তি পাবো কই? আল্লাহ বলে শান্তি পাহাড়ে না। মালিক শান্তি কি নদীতে? আল্লাহ বলে নদীতে না। শান্তি কি সমুদ্রে? আল্লাহ বলে সমুদ্রে না। শান্তি কি চাঁদপুরে? আল্লাহ বলে চাঁদপুরেও না। শান্তি কি কুমিল্লায়? আল্লাহ বলে কুমিল্লায়ও না। শান্তি কি চট্টগ্রামে? আল্লাহ বলে না। শান্তি কি বাংলাদেশে? আল্লাহ বলে না। আমেরিকায়? আল্লাহ বলে না। কানাডায়? আল্লাহ বলে না। মন্ত্রীর রাজপ্রাসাদে? আল্লাহ বলে না। তো মালিক শান্তি কোথায়? আল্লাহ বলে শান্তি দুনিয়ায় নয়। হুয়াল্লাযী আনজালাস সাকিনা। শান্তি মাটিতে পাওয়া যায় না, পানিতে পাওয়া যায় না, পাহাড়ে পাওয়া যায় না। আমি আল্লাহ যেমনি ভাবে কোরআন নাজিল করেছি, ঠিক সেইভাবে যখন শান্তির প্রয়োজন হয় আমি মাওলা তখন শান্তি নাজিল করে থাকি।
তাহলে শান্তি কি জমিনে পাওয়া যায়? হুয়াল্লাযী মানে তিনি আল্লাহ। কোরআন বলছে আনজালা, আনজালা মানে অবতীর্ণ করে, নাজিল করে। কি নাজিল করে? আস-সাকিনা, প্রশান্তি নাজিল করে। মালিক আপনি শান্তি নাজিল করেন। আমাদের বাংলাদেশে বৃষ্টি যখন হয় তখন নদীতেও বৃষ্টি হয়, মাটিতেও বৃষ্টি হয়, পাহাড়েও বৃষ্টি হয়, সমুদ্রেও বৃষ্টির পানি পড়ে কি পড়ে না? পড়ে। তো আল্লাহ বলছে হুয়াল্লাযী আনজালাস সাকিনা, আমি সেই আল্লাহ যিনি শান্তি নাজিল করে। মালিক কোথায়? পাহাড়ে? আল্লাহ বলে না। নদীতে? আল্লাহ বলে না। জমিনে? আল্লাহ বলে না। চাঁদপুরের এই মাটিতে? আল্লাহ বলে না। তো মালিক শান্তি কোথায় নাজিল করেন? আল্লাহ বলে ফি কুলুবিল মুমিনিন, যদি তোমার বুকে ঈমান থাকে আমি আল্লাহ মুমিনের কলবে শান্তি নাজিল করে থাকি। আওয়াজটা আসে না কেন? কি হয়েছে? সাউন্ড বক্স মরে গেছে কেন? আওয়াজ এটা ফাটাই ফেলতে হবে না? কই দর্শন আল্লাহুম্মা সাল্লি আলা, বাস বারান নবিয়ানা। এখন আসেন গভীর, আমার কথা বোঝা যায়? আওয়াজ এই দিকটা একটু খালি রাখেন, হ্যাঁ আওয়াজ বাড়ান। হুয়াল্লাযী আনজালাস সাকিনা, হুয়াল্লাযী তিনি সেই আল্লাহ যিনি আনজালাস সাকিনা শান্তি নাজিল করেন ফি কুলুবিল মুমিনিন, মুমিনের কলবে। তাহলে হিন্দু, বৌদ্ধ, চাকমা, ইহুদি, খ্রিস্টান, ট্রাম্প, পুতিন ওদের কলবে শান্তি নাজিল হয় না। আল্লাহ বলে যার কলবে ঈমান আছে আমি আল্লাহ তার কলবে শান্তি নাজিল করে দিয়ে থাকি। তাহলে শান্তি নাজিল হওয়ার জন্য শর্ত আছে না নাই? আছে। ফি কুলুবিল মুমিনিন, কলবে ঈমান থাকা লাগবে। ঈমান নাই শান্তি নাই, ঈমান নাই বিজয় নাই। আপনি বললেন জিহাদ 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 চায়, জিহাদ করে বাঁচতে চায়, এরকম অনেক স্লোগান আমাদের আছে না নাই? আছে। ইসলামের জন্য যদি জান দেওয়া লাগে, আমার নবীর জন্য যদি জান দেওয়া লাগে, কোরআনের জন্য যদি জান দেওয়া লাগে, আমরা হাসতে হাসতে জান দিতে রাজি আছি। কিন্তু এখন জান দিলে তো হবে না, বিজয় তো লাগবে। শুধু মরলে তো হবে না, গর্দান কাটলে তো হবে না, রক্তে মাটি বিছলে তো হবে না। বিজয় যদি না আসে জান দিয়ে কোনো লাভ আছে? তাহলে আগে বিজয় লাগবে, তারপর আমরা জান। আমরা জানি এখানে হেরে যাব, সেখানে জান দেওয়ার কোনো দরকার আছে নাই। কারণ যেখানে জিতবো সেখানেই জান দিব, যেখানে জিতবো না সেখানে জান দেওয়ার কোনো সুযোগ। এখন আপনাকে আমাকে স্লোগান শিখিয়ে দেওয়া হচ্ছে জিহাদ জিহাদ, জিহাদ চায়, জিহাদ করে বাঁচতে চায়। কোন জিহাদ করতে হবে, কোন জিহাদ ইসলামকে জিতায় এটাও আমাকে জানতে হবে। মানুষ বেশি হওয়ার নাম ইসলাম নয়, ব্যানার বড় হওয়ার নাম ইসলাম নয়, দল বড় হওয়ার নাম ইসলাম নয়, বুকে নবী থাকার নাম ইসলাম। এখন আসেন গভীর মনোযোগ, আমি যেখানে যাচ্ছি সেখানে চলে যায়। সাউন্ড বক্স এটা কি হচ্ছে আমি কিছু বুঝতেছি না, কমে যায় কেন? সেটা বাড়ান না, বড় করেন না। এগুলো বড় হয় না, এগুলো বসেছেন কেন? এগুলো বড় করেন। আমার মাইক না, আওয়াজ না আসলে আমি করতে পারবো না। কি বড় করতেছেন আমি তো কিছু বুঝতেছি না। গামাতা কতবার বলতে হয় একটা কথা? ভিতরে সাউন্ড বাড়ান, এখানে সাউন্ড বাড়ান। ওইদিকে কি, ওইদিকের কি হচ্ছে বুঝি না আমি, এখানে বাজান। এখন আসেন সামনে যা, আমি গভীরভাবে খেয়াল করবেন। এখানে সাউন্ড আমার কান পর্যন্ত আসতে হবে, কান পর্যন্ত আসতেছে না। আপনারা শুনতেছেন? আওয়াজ শোনা যায়? তো এখানে যদি শোনা যায় এখানে শোনান। এখন আসেন সামনে যাই, গভীরভাবে খেয়াল করবেন। তাহলে ইসলাম মানে শান্তি। তো শান্তি কার উপর নাজিল হবে? আল্লাহ বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনা ফি কুলুবিল মুমিনিন,
আমি আল্লাহ শান্তি নাজিল করি যদি কলবে ঈমান থাকে, ঈমান না থাকলে শান্তি নাজিল হবে না। এখন আপনারে আমি জিহাদ চিনাইতে চাই, কোন জিহাদে মুসলমান জিতবে, কোন যুদ্ধে মুসলমান জিতবে। আমার নবী মক্কায় কোনো যুদ্ধ নাই, আমার নবীকে পাথর মেরেছে, আমার নবী হাত তুলে নাই, আমার নবীকে পাগল বলেছে, আমার নবী রিয়াকশন করে নাই, আমার নবীর পিঠে উটের বড়ি তুলে দিয়েছে, আমার নবী গালাগালি করে নাই। মক্কার জীবন চলে গেছে, যুদ্ধের হুকুম আসে নাই। আল্লাহ বললেন, হাবিব, যারা আপনাকে পাথর মেরেছে, যারা আপনাকে পাগল বলেছে, যারা আপনার পিঠের উপরে উটের ভুঁড়ি তুলে দিয়েছে, তাদের সাথে আর থাকার কোনো দরকার নাই। আল্লাহর হাবিব বলেন, মাওলা আমি যাব কোথায়? তখন আল্লাহ বলেন, হাবিব ওই টুটু আওয়াজটা বন্ধ করেন, আওয়াজ বড় করতে বলছে, টুটু দিতে বলি নাই। এখন এগুলো কি হচ্ছে আল্লাহ জানে, না জানলে যিনি জানে ওনাকে নিয়ে আসেন না, কষ্ট দেওয়া তো দরকার নেই। এখন আসেন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। তাহলে আমার নবীকে পাথর মেরেছে, আমার নবী উত্তর দেয় নাই, আমার রসুলকে গালি দিয়েছে, আমার কামলিওয়ালা রিয়াকশন করে নাই, আমার নবীর পিঠে উটের ভুঁড়ি তুলে দিয়েছে, আমার রসুল কোনো কিছুই বলে নাই। আল্লাহ বলে, হাবিব যুদ্ধ নয়, শান্তি চায়, আপনি চলে যান। হাবিব বলে, মওলা আমার বাড়ি মক্কায়, আমার চাকরি মক্কায়, আমার ব্যবসা মক্কায়, আমি যাব কই? আল্লাহ বলেন, হাবিব আপনি ইয়াসরাবে চলে যান, সেখানের মানুষ আপনাকে দেখে নাই, কিন্তু আপনি কখন ইয়াসরাবে আসবেন সেই অপেক্ষায় ইয়াসরাবের মানুষ আপনার জন্য অপেক্ষা করছে। আপনি নবী ইয়াসরাবে কদম রাখতে দেরি, ইয়াসরাব আর ইয়াসরাব থাকবে না, এটা মদিনায় মুনাওয়ার হয়ে যাবে। আল্লাহর সিদ্ধান্ত চলে আসলেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ডাকলেন, সাহাবী আমার একটু সামনে এসো। সকল সাহাবী চলে আসলেন। আমার কামলিওয়ালা বললেন, সংখ্যা কত? সবাই বললেন 700। আমার রসুল 13 বছর দাওয়াত দিয়েছেন, দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, আরামের ঘুম হারাম করে আমার নবী দাওয়াত দিলেন। 13 বছর দাওয়াত দিয়া মুসলমান গনে পেলেন 700 জন। আমার কামলিওয়ালা বললেন, সাহাবী আমার, মালিকের হুকুম এসেছে, আমি আর মক্কায় থাকবো না। সবাই বললেন, লিমাজা, কেন থাকবেন না? নবী গো, আমরা জান দিয়ে দিব, মাল দিয়ে দিব, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা আপনার কদমে কোরবান করে দিব। আমার নবী বললেন, যারা চিনবার তারা চিনে গেছে, যাদের সামনে আমি আঙ্গুল দিয়ে চাঁদ দুটুকরো করে ফেলেছি, যাদের সামনে আমি ডুবা সূর্য তুলে ফেলেছি, যাদের সামনে আমি কদম তুলে মেরাজে গিয়েছি, তারা যখন নবী চিনে নাই আর নবী চিনার কোনো সম্ভাবনা নাই। তো আল্লাহ বললেন, যারা আসবার তারা চলে এসেছে, হাবিব আর মক্কায় থাকার দরকার নাই। তা হাবিব বলেন, সাহাবী আমার, আমি মদিনায় বানাবো, আমি ইয়াসরাবে চলে যাব। সাহাবায়ে কেরাম বললেন, আমরা নবী ছাড়া থাকবো কেমনে? আমার রসুল বলেন, সাহাবী আমি নবী ইয়াসরাবে যাওয়ার আগে তোমাদেরকে ইয়াসরাবে হিজরত করতে হবে। বলো যাবানি? আমরা হইলে বলতাম, নবী গো, আমার বউ চাঁদপুরে থাকে, আমার ঘর চাঁদপুরে, আমার চাকরি চাঁদপুরে, আমার ব্যবসা চাঁদপুরে, আমি কেমনে ঢাকায় যাব? আমি হলে আপত্তি করতাম, আপনি হলে আপত্তি করতেন। 700 মুহাজির, ইয়াসরাবে কোনো বন্ধু নাই, চাকরি নাই, ঘর নাই, বাড়ি নাই, ব্যবসা নাই, কিন্তু আমার রাসূল যখন বলেছে, আমি নবী হুকুম করছি তোমরা মক্কা ছেড়ে ইয়াসরাবে চলে যেতে হবে, তোমরা জেলে, আমি নবী ইয়াসরাবে আসবো। 700 সাহাবী দুই হাত তুলে বলছে, ঘরের দরকার নাই, বাড়ির দরকার নাই, আত্মীয়ের দরকার নাই, সমাজের দরকার নাই, চাকরির দরকার নাই, ব্যবসার দরকার নাই, ইয়াসরাবে গিয়ে কি খেবো, কার ঘরে উঠবো, এটা জানবার দরকার নাই। আমরা রাসূলের জন্য সমস্ত কিছু ছেড়ে দিতে রাজি আছি।
দেখলেন উসমান ও যুন্নুরাইন কাঁদছে, আমার নবী দেখলেন মাওলা আলী কাঁদছে, আমার নবী দেখলেন আনসার ও মুহাজির 313 জন সাহাবী কাঁদছে। কামলিওয়ালা চিৎকার দিলেন, সাহাবী আমার, যুদ্ধের ময়দানে কান্না মানে পরাজয়, যুদ্ধের ময়দানে চেহারা মলিন করা মানে পরাজয়। সাহাবা ইকরাম বলে কি করব? আমার নবী বলে হুঙ্কার দিবা, চেহারা থাকবে লাল, চোখ থাকবে লাল, তোমাদের হুঙ্কারে আবু জাহেলের বাহিনী হেরে যেতে বাধ্য হয়ে যাবে। সাহাবা ইকরাম বলে চেষ্টা করেছিলাম কিন্তু পারি নাই। আমার নবী বলেন কেন? সে নবী গো জানেন না, ইন্টারন্যাশনালি নিউজ হয়েছে, আন্তর্জাতিক নিউজ হয়েছে, মুসলমান হেরে যাবে, মুশরিক জিতে যাবে। মুসলমান যদি হেরে যায় ইসলাম থাকবে না। আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আল্লাহ ডাক দিলেন, হাবিব, সাহাবী কাঁদছে, মেনে নিয়েছি। আপনি নবী কাঁদলে আমি মানতে পারি না। হাবিব যদি কাঁদে মুশরিক খুশি হয়ে যাবে, হাবিব কাঁদিয়েন না। আল্লাহর রাসূল বলে চেষ্টা করেছিলাম কিন্তু চোখের পানি বন্ধ করতে পারি নাই। কেন? আমার হাবিব বলে, মাওলা তুমি জানো না, ইন্টারন্যাশনালি নিউজ হয়েছে, আন্তর্জাতিক নিউজ হয়েছে, বদরে মুসলমান হেরে যাবে। কেন? সে আমাদের খাবার নাই, তরবারি নাই, সাপোর্ট নাই। আমরা যদি হেরে যাই কোরআন থাকবে না, কোরআন যদি না থাকে ইসলাম থাকবে না, ইসলাম যদি না থাকে আল্লাহ থাকবে না। আমার আল্লাহ ডাক দেন, হাবিব ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে কিন্তু এখনো খোদাই নিউজ, মাওলাই নিউজ, কোরআনই নিউজ এখনো হয় নাই। আপনিও কাঁদিয়েন না, সাহাবীও যেন না কাঁদে। 5 মিনিট পর আমি আল্লাহ নিজেই নিউজ করব। তাহলে বদরের নিউজ করবে কে? আল্লাহ বলতেছে আপনি কান্না করিয়েন না, সাহাবীও যেন না কাঁদে। কেন? সে এই বদরের নিউজ আমি করব। এখন নিউজ চলে এসেছে। আল্লাহ বলেন, হাবিব আপনার সাহাবীদেরকে বলেন, লা তাহিনু ওয়ালা তাহজানু, টেনশন করো না, পেরেশান হইও না। সাহাবা ইকরাম বলে, মাওলা টেনশন করব না। আল্লাহ বলে করব না। পেরেশান হব না? আল্লাহ বলে হব না। কেন মালিক? সে খোদাই নিউজ হচ্ছে ওয়া আনতুমুল আহলাউন, আমার নবীর বাহিনী জিতে যাবে, আবু জাহেলের বাহিনী হেরে যাবে। ঘোষণাকার আল্লাহ। আর রোম বলতেছে মুসলমান হেরে যাবে, পরাশ্য বলতেছে আবু জেহেল জিতে যাবে। আল্লাহ বলতেছে ওয়া আনতুমুল আ'লাউন, মুসলমান জিতে যাবে। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ কি বলে? আমরা 313, তারা 1000। মালিক আমাদের হাতে কোনো তরবারি নাই। আল্লাহ বলে, আমি জানি তো। আমাদের কোনো খাবার নাই। আল্লাহ বলে, আমি জানি তো। আমরা যেই মাঠে দাঁড়াইছি এই মাঠ বালির, ওরা যেই মাঠে দাঁড়াইছে ওই মাঠ শক্ত। আল্লাহ বলে, আমি জানি তো। আমাদের রুম পারাশ্য সাপোর্ট দেয় নাই। মালিক জিতবো কেমনে? আল্লাহ বলে, মুসলমান তুমি জিতার জন্য ক্ষেপণাস্ত্র লাগবে না, রকেট বোমা লাগবে না, আমেরিকার সাপোর্ট লাগবে না, চাইনার ক্ষমতা লাগবে না। তোমার জিতার জন্য কোন প্রকার মাধ্যম লাগবে না। আমি আল্লাহ বলছি ওয়া আনতুমুল আহলাউন, তোমরাই জিতবা। সাহাবী বলে, মাওলা কেমনে জিতব? আমার আল্লাহ বলে, ওগো নবীর সাহাবী বুকে হাত দাও। সবাই বুকে হাত দিলেন। আমার কামলিওয়ালা নবী বলছে, হাত দিয়েছো? সবাই বলছে দিয়েছি। আল্লাহ বলে, ওরে মুসলমান, তোমরা তরবারি দিয়ে জিতবা না, অস্ত্র দিয়ে জিতবা না, সাপোর্ট দিয়ে জিতবা না, কেমন অস্ত্র দিয়ে জিতবা না। কেমনে জিতবা? সে বুকে হাত দিয়ে দেখো, ইন কুনতুম মুমিনিন, বুকে ঈমান আছে কিনা দেখো। যদি বুকে ঈমান থাকে, আমি আল্লাহর ঘোষণা, আমার নবীর বাহিনী জিতে যাবে। তাহলে নবীর বাহিনী জিতবে কি দিয়া? ঈমান দিয়া। ইন কুনতুম মুমিনিন, তরবারি দিয়া না। জিহাদ, জিহাদ, জিহাদ চায়, জিহাদ করে। ওই জিহাদের নাম তরবারি না, ওই জিহাদের নাম বোমা না, ওই জিহাদের নাম ক্ষেপণাস্ত্র না, ওই জিহাদের নাম ক্ষমতা না। ওই জিহাদের অস্ত্রের নাম কি? ঈমান। ইন কুনতুম মুমিনিন, যদি তোমাদের বুকে ঈমান থাকে তোমরাই জিতবা। এখন আসেন, বদরে কি মুসলমান জিতছে না মুশরিকে জিতছে? কে জিতেছে? তাহলে আন্তর্জাতিক নিউজ সত্য না আমার মাওলার নিউজ সত্য? তাহলে মুমিনের ঈমান থাকলে আল্লাহ বলে, ঈমান নিয়া মাঠে নামার দায়িত্ব তোমাদের, জিতানোর দায়িত্ব কার?
আল্লাহ তাহলে মুসলমান জিততে অস্ত্র লাগে না, বোমা লাগে না, তরবারি লাগে না, বুকে কি লাগে? ঈমান লাগে। ওই ঈমানটার নাম রহমতুল্লিল আলামিন। যার বুকে নবী আছে তার বুকে ঈমান আছে, যার বুকে নবী নাই তার বুকে ঈমান নাই। তো আল্লাহ বলছে হুয়াল্লাযী আনজালাস সাকিনা, তিনি সেই আল্লাহ যিনি শান্তি নাজিল করেন, শান্তি নাজিল করেন ফি কুলুবিল মুমিনিন, মুমিনের কলবে। তো মুমিনের কলবে যদি শান্তি নাজিল হয় কেমন অবস্থা হয়? আল্লাহ বলেন লিয়াস দাদু ঈমানাম মা ঈমানিহিম। যখন আমি আল্লাহ মুমিনের বুকে শান্তি নাজিল করি, মালিক শান্তি নাজিল করলে কোটিপতি হয়, আল্লাহ বলে না বাংলো হয়, আল্লাহ বলে না ক্ষমতা আসে, আল্লাহ বলে না লিয়াস দাদু ঈমানাম মা ঈমানিহিম। আগে যতটুকু ঈমানের পাওয়ার ছিল, শান্তি নাজিল হওয়ার পর ঈমানের পাওয়ার আরো কোটি গুণ বেড়ে যায়। শান্তি নাজিল হইলে ঈমানের পাওয়ার কি হয়ে যায়? কমে না বাড়ে। এখন নবীরে ভালোবাসবেন কেমনে? কথাকে এন্ডিং এর দিকে নিয়ে আসতেছি। রসুলকে ভালোবাসবেন কেমনে এটা জানার দরকার আছে না নাই? এতগুলো মানুষ মাহফিলে আসছেন, বুকে হাত দিয়ে বলেন আল্লাহ না করুক যদি এখানে কারো বাবা আজকে মারা যায়, সে কি মাহফিলে আসতে পারবে? পারবে? কারো ভাই যদি মারা যায় পারবে? কারো সন্তান যদি মারা যায় পারবে? কখনো পারবে না। কেন? আপন মানুষ মারা গেলে মাহফিলে আসা কখনো সম্ভব হবে? উহুদের যুদ্ধ হইছে, এটা কি আপনারা জানেন কি জানেন না? জানেন। উহুদের যুদ্ধে সাময়িকভাবে মুসলমান হেরে গেছিল মুনাফিকদের কারণে। এটা কি আপনাদের জানা আছে? কিছুক্ষণের জন্য মুসলমান কি হয়ে গেছে? হেরে গেছিল। কোথায়? উহুদের মাঠে। মুসলমান আর কখনো হারে নাই। একবার মুনাফিকদের চক্রান্তের কারণে কিছুক্ষণের জন্য হেরেছিল, ওটার নাম জিহাদে উহুদ। উহুদের যুদ্ধে মুসলমান কিছুক্ষণের জন্য কি হয়ে গেছে? হেরে গেছিল। তো যখন মুসলমান হেরে গেছে জিহাদের ময়দানে, তখন আকাশে বাতাসে পাবলিসিটি হয়েছে শহীদা রাসূলুল্লাহ জিহাদের ময়দানে আমার নবী শহীদ হয়ে গেছে।